হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিউট এই ডাক পন্ডটা আমি কিভাবে বানিয়েছি। চলো স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ব্লু, হোয়াইট আর স্কাই ব্লু কালারের 3-4টে শেড আমি নিয়েছি। এটাকে মিক্স করে নিয়ে আমি প্রথমে পুকুরের যে পন্ডটা সেটা তৈরি করে নেব। তো তার জন্য আমাকে কি করতে হচ্ছে, কালারটাকে সুন্দর করে মিক্স করে নিয়ে পুরো কার্ডবোর্ডটায় সুন্দর করে স্প্রেড করে নিয়ে কালারটাকে সুন্দর করে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে সবুজ কালারের ক্লে দিয়ে আমি ল্যান্ড বানিয়ে নিচ্ছি। পুকুরের চারপাশ দিয়ে সবুজ সবুজ ঘাস থাকে, তো সেটা বানানোর জন্য আমি এখানে ক্লেটা ব্যবহার করছি গ্রিন কালারের। তো যখন তোমাদের এই কার্ডবোর্ডের কালারটা ড্রাই হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা ক্লেটা ব্যবহার করো, নাহলে কিন্তু হাতে লেগে যাবে, যেরকম আমার হাতে একটু লেগে গেছে। কিন্তু আমার হাতে সময় কম, তাই আমি তাড়াতাড়ি কাজটা দেখানোর জন্য ড্রাই না হওয়ার আগেই কাজটা করে ফেললাম। তোমরা বাড়িতে প্র্যাকটিস করার আগে অবশ্যই ড্রাই হয়ে যাওয়ার পরেই করো। এবারে দেখো টেক্সচার দেওয়ার জন্য আমি এখানে একটু ঘাসের টেক্সচার ক্রিয়েট করছি, যাতে এটা দেখতে অনেকটা ঘাসের মতো লাগে। এবারে পুকুরের চারপাশে আমরা একটু স্টোন এফেক্ট দিচ্ছি। তো এই কাজটাও কিন্তু একটা অর্ডারি কাজ, আমি শর্ট ভিডিওতে বলেছি, কিন্তু তোমাদের সাথে আমি কাজটা শেয়ার করতে চাইছি, কারণ তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদিভাই পন্ড কীভাবে বানাচ্ছ ইজিভাবে আমাদের সাথে একটু শেয়ার করো। তো সেই জন্যই তোমাদের সাথে এই কাজটাকে একটু শেয়ার করা, যাতে তোমরাও শিখতে পারো। কারণ আমার চ্যানেলের নামই আর্ট পাঠশালা, কারণ আমি চাই তোমরা খুব সহজ পদ্ধতিতে নতুন নতুন ক্রাফট শেখো। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। এবারে দেখো স্টোন এফেক্ট আমি দিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট করে ঘাস আমি দেখাচ্ছি, ক্লেটাকে এরকম হাতের মাধ্যমে সরু সরু করে নিয়ে স্টোনের চারপাশ দিয়ে গায়ে একটু লাগিয়ে দেবে, তাহলে দেখতে অনেকটা ঘাসের মতো লাগবে। কারণ যেহেতু ঘাস মাঠ আছে, তো সেখানে তো একটু ঘাস থাকবেই না, সবুজ অংশ, তো একটুখানি এরকম ঝোপঝাড় দেখালে ভালো লাগবে। তো খুব বেশি দেখাতে হবে না, হালকা হাতে অল্প কটা একটু ঘাস দেখিয়ে দেব। এবারে মেন হচ্ছে লোটাস। তো কিছু লোটাসের পাতা দেখাবো, পদ্ম ফুলের পাতা দেখাবো এখানে, আর একটাই পদ্ম ফুল দেখাবো বড় ফুটে আছে, বাকি সব কুড়ি দেখাবো। বেশি আমরা এখানে খাটবো না, খুব সিম্পল আর ইজিভাবেই কাজটা কমপ্লিট করব, কিন্তু কাজটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো আমাকে যে কাজটা যা করতে দিয়েছিল যে দিদিভাইটা, তো আমাকে বলেছিল যে তুমি এরকম একটা পন্ড করো, তো তার মধ্যে কিছু হাঁস দেখিও আর সাথে কিছু মাছও দেখিও, 2-3টে। তো সেটার কথাটাই আমি মাথায় রেখে কাজটা করছি যেহেতু, তো সেই জন্য এখানে আমি একটা পুকুরে একটু কয়েকটা পদ্ম পাতা রয়েছে দেখাচ্ছি, তো না দেখালে জিনিসটা ভালো লাগবে না। তো সেই জন্য এবার একটা আমি দেখো ছোট্ট হাঁস দেখিয়েছি, একটা মা হাঁস, আর তারপরে ছোট ছোট কতগুলো বাচ্চা দেখিয়েছি, যেরকম পুকুরে গ্রামে হয় না, বড় বড় হাঁসটা থাকে, তার সাথে ছোট ছোট বাচ্চা হাঁসটা থাকে। তো সেটাই দেখানোর জন্য আমি এখানে করেছি। তো একটা বড় হাঁস দেখিয়েছি, তারপরে একটা ছোট্ট ছোট্ট হাঁস আমি দেখাবো। তো কীভাবে আমি হাঁসটা বানাচ্ছি সেটাও একটু দেখো, তাহলেও কিন্তু তোমরা শিখতে পারবে কত সুন্দরভাবে সহজভাবে। দেখো আমি ছোট্ট কিউট হাঁসটা বানালাম। এবারে আঠা গ্লু দিয়ে আমি এটা সেট করে দেবো। তো এবারে ছোট ছোট মিনি হাঁসগুলো বানাচ্ছি, বেবি হাঁসগুলো। তো এবার এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখানোর জন্য এখানে কি করছি, এরকম ইয়েলো কালার নিচ্ছি, কারণ দেখবে মুরগি বা হাঁসের বাচ্চারা ছোটোবেলায় হলদে হলদে থাকে, তো এই জন্য আমি হলদে হলদে কালার দেখিয়েছি, ইয়েলো কালারের। তো টুথপিকের উপরে আমি এবার কোথা থেকে একটা মাছই চলে এসেছিলো, তো তারপরে টুথপিকের উপরে আমি এরকমভাবে কাজটা করছি, তাহলে কী হবে, ছোট ছোট সূক্ষ্ম কাজ, তো কাজটা তোমাদেরকে দেখাতে পারবো। তো সেই জন্য আমি এরকম টুথপিকের উপরে এই হাঁসগুলোকে বসিয়ে নিয়েছিলাম। এবারে একটা একটা করে আমি গ্লু দিয়ে সেগুলো সেট করে দিচ্ছি। তো এইভাবে দেখো একটু ছোট্ট তো খুব, আর ক্লেটা খুব নরম এখন, তো সেই জন্য খুব হালকা হাতে কাজ করতে হচ্ছে, নাহলে কিন্তু একেবারে লেপটে যাবে আর চটকে যাবে, তখন আর ভালো লাগবে না। তো তারপরে দেখো এরকম ছোট্ট একটা পদ্ম ফুল আবার বানিয়ে নিয়েছি, আর ছোট ছোট যেরকম বললাম বাকিগুলো পদ্মগুলো দেখাবো সেগুলো ফোটেনি, তো সেই জন্য এরকম ছোট্ট ছোট্ট কুড়ির মতো দেখিয়েছি। তো তোমরা আমার কাছে দেখতে চেয়েছিলে যে আমি কিভাবে লোটাস ল্যাম্প তৈরি করি,
তো আমি লাইট দিয়ে যে লোটাসটা বানিয়েছিলাম, লোটাস পন্ডটা, সেটা তোমরা অনেক পছন্দ করেছো, অনেক ভিউজও আছে সেখানে ভিডিওটায়। সো আমি তোমাদের জন্য আরও একটা লোটাস পন্ড লাইট আমি তৈরি করব, লোটাস পন্ডের। সো ওটাও একটা অর্ডারই আছে। তো সেই জন্য আমি আবার যেহেতু কাজটা করব তোমাদের সাথে সেটা আরও একবার শেয়ার করব, তোমরা দেখো। তো এই দেখো কিউট কিউট ছোট্ট দুটো মাছ, যেহেতু আমাকে বলেছিল যে এরকম পুকুরে দুটো মাছও দেখাতে। তো সেই জন্য এবার হাঁসের আয়তন অনুযায়ী মাছগুলো তো ছোটো হবে, তো সেই জন্য মাছগুলোকে একদম ছোট্ট ছোট্ট দেখিয়েছি। আর ঠিক এইভাবে সেট করে দিলাম। তো এবারে আমি এখানে ভার্নিশ দিচ্ছি, তোমরা চাইলে রেজিনও ইউজ করতে পারো, বাট আমি ভার্নিশটাই প্রেফার বেশি করি, কারণ রেজিনের স্মেলটা বড্ড বাজে, তো এটা হার্মফুলও। সেই জন্য আমি এখানে রেজিন ইউজ না করে আমি ভার্নিশ ইউজ করছি। তো এবার দেখো এখানটায় আমি আস্তে আস্তে এটা একটুখানি এটা একটু হালকা করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আর এই ভার্নিশটা কিন্তু বেশ সুন্দর। অনেকেই জিজ্ঞাসা করো যে ভার্নিশটার নাম কি। ভার্নিশটা আর্টিস্ট গ্লস, এইটাই ভার্নিশটার নাম। তোমরা অনলাইনে পেতে পারো, অফলাইনেও হয়তো পাওয়া যেতে পারে, তোমরা সার্চ করে দেখে নিও। তো এবার দেখো এটা এইভাবে আমি স্প্রেড করে দিলাম, আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। এটা একটু ড্রাই যখন হয়ে যাবে আরও, তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে, গ্লসি শাইনি হবে। সো তোমাদের আজকের এই কাজটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো, আমাকে জানিও তোমাদের বক্তব্য। আর এরকম কাজ আরও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করে রাখো। যদি এরকম কাজ অর্ডার করতে চাও তাহলে আমার চ্যানেল আর্ট পাঠশালা বাই মোনালিসার ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো, আর্ট পাঠশালা বাই মোনালিসার ফেসবুক পেজেও মেসেজ করতে পারো। টাটা।